So hi, this is Dr. Orko Sahu. I am practicing general dentistry for last 3 4 years. I have opened a clinic named Divine Smile Dental Clinic in Belgorod. So today our topic of discussion is antibiotic and analgesics. I mean the antibiotics we prescribe to control the infection during tooth pain, abscess, pus discharge, or to reduce the pain as a painkiller. That painkiller I mean analgesics. এবং এগুলোর সাথে আমরা গ্যাস্ট্রাইটিসের মেডিসিনও দিয়ে থাকি, যেহেতু এনসেডস মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ড্রাগস থাকে যেগুলো আমরা পেন কিলার প্রেসক্রাইব করি তার মধ্যে, সেই জন্য আমাদের পেন কিলারও প্রেসক্রাইব করতে হয়। তো যে ধরনের অ্যান্টিবায়োটিকগুলো আমরা জেনারেলি প্রেসক্রাইব করে থাকি তার মধ্যে জেনারেলি অ্যামক্সিসিলিন এবং ক্ল্যাভলুনিক অ্যাসিডের মিক্সচার থাকে। এটার কম্পোজিশনই জেনারেলি দেওয়া হয়ে থাকে। তার মধ্যে যেগুলো বহুল প্রচলিত এবং খুব ভালো কাজ করে ইনফেকশন কন্ট্রোলের ক্ষেত্রে সেগুলো হলো জেনারেলি ক্ল্যাভাম 625, অ্যামক্সিক্ল্যাব 625, মক্সক্ল্যাব 625, ইনক্ল্যাব, সেন্সিক্ল্যাব। এই ধরনের ওষুধগুলো অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা প্রেসক্রাইব করে থাকি। এইগুলোর সবগুলোতেই অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম এবং ক্ল্যাভলুনিক অ্যাসিড 125 মিলিগ্রাম এই কম্পোজিশনে থাকে। তো এগুলো 625, এগুলো জেনারেলি যেগুলোর নাম আমি বললাম ক্ল্যাভাম, অ্যামক্সিক্ল্যাব, ইনক্ল্যাব, সেন্সিক্ল্যাব, মক্সক্ল্যাব, এগুলো ভালো পরিমাণে ভালো কাজ করে থাকে। তো এগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি দিনে 2বার থেকে 3বার 5 দিনের জন্য খাওয়ার পরে আমরা এগুলো প্রেসক্রাইব করি। এর সাথে সাথে আরও আমরা অনেক সময় সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ যেটা সেফালেক্সিন থাকে, স্পোরিডেক্স সিবি 750ও প্রেসক্রাইব করে থাকি। স্পোরিডেক্স সিবি 375 ডোজেও থাকে। তো 375 বা 750 সেটা কতটা ইনফেকশন রয়েছে তার উপরে নির্ভর করে আমরা দিয়ে থাকি। স্পোরিডেক্স সিবি 750ও ভালো কাজ করে। যাদের ক্ষেত্রে এই ধরনের বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মানে অ্যামক্সিসিলিন এবং সেফালোস্পোরিনের ক্ষেত্রে অ্যালার্জিক হয়, সেক্ষেত্রে আমরা ক্লিন্ডামাইসিন প্রেসক্রাইব করে থাকি, যেটা ডালাসিন সি ব্র্যান্ড নেমের আন্ডারে আসে। সেটা ডালাসিন সি 300 মিলিগ্রাম ব্র্যান্ড নেমের আসে। ইঞ্জেকশানও হয়, সেটা 600, ইঞ্জেকশানটা 600 মিলিগ্রামেরও পাওয়া যায়, 300 মিলিগ্রামেরও পাওয়া যায়। আর ক্যাপসুল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডালাসিন সি 300 মিলিগ্রাম। এর সব ডেসক্রিপশান আমি ছবি সহ দিয়ে দেবো আরও। তো ডালাসিন সি 300 মিলিগ্রাম ডোজেরও আমরা প্রেসক্রাইব করে থাকি। তো স্পোরিডেক্স অনেক ক্ষেত্রে জেনারেলি যখন ইনফেকশন খুব মিনিমাল থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম মানে যেটা মক্স 500 সেটাও প্রেসক্রাইব করে থাকি। সেটা একটা জাস্ট টোটাল অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস হিসাবে আমরা দিয়ে থাকি। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে এগুলো, এছাড়াও অ্যানারোবিক ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অ্যামক্সিসিলিন ক্ল্যাভলুনিক অ্যাসিড মিক্সারের সাথে মেট্রোনিডাজোল ও প্রেসক্রাইব করে থাকি। মেট্রোনিডাজোলের ব্র্যান্ড নেম যেমন আমরা সবাই জানি, খুবই প্রচলিত, মেট্রোজিল 400, স্যাট্রোজিল 300, স্যাট্রোজিল ও এর মধ্যে অফ্লক্সাসিন থাকে। স্যাট্রোনিডাজিল 300 মিলিগ্রাম আর অফ্লক্সাসিন 200 মিলিগ্রাম থাকে। স্যাট্রোজিলও এই একই কম্পোজিশনে মানে মেট্রোজিল 300 মিলিগ্রাম এবং অফ্লক্সাসিন 200 মিলিগ্রাম কম্পোজিশনে মেট্রোজিল ও পাওয়া যায় মার্কেটে। অ্যারিস্টোজিল জাইল 400 মিলিগ্রাম, মেট্রোপেন 400 মিলিগ্রাম, এগুলো আমরা অ্যানারোবিক ইনফেকশন কন্ট্রোলের জন্য প্রেসক্রাইব করে থাকি। তো মেট্রোজিল আর অ্যামক্সিসিলিন এই কম্পোজিশন দিয়ে আমরা জেনারেলি অ্যান্টিবায়োটিক এইগুলো প্রেসক্রাইব করে থাকি। এছাড়া আরও আমরা প্রেসক্রাইব যেটা করি, পেশেন্টরা মূলত যে চিপ কমপ্লেন নিয়ে আসে তার মধ্যে টুথ পেন অন্যতম। তো টুথ পেনের ক্ষেত্রে আমরা যেগুলো প্রেসক্রাইব করি সেগুলো জেনারেলি এনসেডস মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ড্রাগ থাকে, তার মধ্যে যেমন অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, প্যারাসিটামল, নিমেসুলাইড এইগুলো থাকে। তো এগুলো যে ব্র্যান্ড নেমের আন্ডারে আসে আর যেগুলো ভালো
পেন কিলার হিসেবে কাজ করে। তার মধ্যে কিটোরল ডিটি, কিটোরল এসপি, এসপি মিন সেরাসিও পেপটাইডেস, কিটোরল ডিটি, কিটোরল এসপি, জেরোডল পি, জেরোডল এসপি, জিরোডল এমআরও পাওয়া যায়। জিরোডল এমআরের ক্ষেত্রে মানে যেসব পেন কিলারের লাস্টে এমআর থাকে সেগুলো মাসেল রিল্যাক্টেন্ট হিসাবেও কাজ করে। তার মধ্যে ক্লোরজক্সাজন থাকে, সেটা একটা মাসেল রিল্যাক্টেন্টের ড্রাগ। তো যে ড্রাগগুলোর লাস্টে আমরা এমআর দেখবো সেগুলো মাসেল রিল্যাক্টেন্টেও কাজ করবে আমাদের, ট্রিসমাস এবং মাউথ ওপেনিং কম হলে, মাসেল সোরনেস থাকলে সেক্ষেত্রে আমরা মাসেল রিল্যাক্টেন্ট হিসাবে সেগুলো প্রেসক্রাইব করে থাকি, যার মধ্যে জেরোডল এমআর অন্যতম। জেরোডল এমআর এছাড়াও আরও আমরা টুথ পেন বেশি হলে সেক্ষেত্রে আলট্রাসেট প্রেসক্রাইব করি। আলট্রাসেটের ট্রামাডোল থাকে 37.5 mg ডোজের ট্রামাডোল থাকে, আলট্রাসেটের ট্রামাডোল থাকে। আর আরও আমরা ক্যালপল টি বলেও এক ধরনের ব্র্যান্ড নেমের আন্ডারে আসে, ক্যালপল টি, তাতেও ট্রামাডোল 37.5 mg থাকে। ক্যালপল টি আর ক্যালপল টিতে ট্রামাডল আর প্যারাসিটামলের কম্বিনেশন থাকে। অনেক ক্ষেত্রে আমরা যেখানে পেন খুব বেশি থাকে না সেক্ষেত্রে শুধু প্যারাসিটামল 650ও প্রেসক্রাইব করতে পারি, যেটা ডোলো 650-র আন্ডারে আসে, যেটা খুবই প্রচলিত আমরা সবাই জানি। এছাড়াও পাইরিগেসিক 100 মিলিগ্রাম ডোজে পাওয়া যায়, যেটা পাইরিগেসিক 1000 মিলিগ্রাম ডোজে পাওয়া যায়। সো পাইরিগেসিক 1000 মিলিগ্রামের আমরা প্রেসক্রাইব করে থাকি, যেটা পেনকিলার হিসাবে কাজ করে। পাইরিগেসিক এমআরও পাওয়া যায়, সেটা মাসেল রিল্যাক্টেন্ট, বুঝতেই পারছেন এমআর নাম শুনে মাসেল রিল্যাক্টেন্ট হিসাবে কাজ করে। তো পাইরিগেসিক 1000 মিলিগ্রাম, পাইরিগেসিক এমআর। এছাড়াও আরও যেগুলো খুব ভালো কাজ করে পেনকিলার মেডিসিন হিসাবে, তার মধ্যে ফ্ল্যামার 3D, এনজোফ্ল্যাম, ফ্ল্যামার 3D, এনজোফ্ল্যাম, এই দুটো খুব ভালো কাজ করে। পেশেন্টের অনেক ক্ষেত্রে পেন খুব বেশি হলে সেক্ষেত্রে আমরা ডায়নাপার একিউ মানে অ্যাকোয়াস ইঞ্জেকশন দিয়ে থাকি, যেটা ডাইক্লোফেনাক থাকে 75 মিলিগ্রাম, ডায়নাপার একিউ ইঞ্জেকশন দিয়ে থাকি। কিটোরলেরও ইঞ্জেকশন আছে, যেটা আমরা সবাই হয়তো খুব বেশি জানি না। কিটোরলেরও একটা ইঞ্জেকশন পাওয়া যায়, কিটোরোলাক বলে ড্রাগ থাকে তার মধ্যে, সেটাও ইঞ্জেকশন হিসেবে আমরা পেনকিলার মেডিসিন ইউজ করতে পারি। এছাড়া আরও অনেক ধরনের পেনকিলার মেডিসিন রয়েছে, যেমন আমরা নিমেসুলাইড কন্টেনিং যে ধরনের নিমেসুলাইড ড্রাগ কন্টেনিং যে পেনকিলারগুলো পাওয়া যায় তার মধ্যে নিমপ্রেক্স পি, সুমো প্লাস, নিসিম প্লাস, এগুলো খুব ভালো কাজ করে। এছাড়াও ফ্লেক্সানের আন্ডারে ফ্লেক্সান এমআর এটাও ভালো কাজ করে পেনকিলার মেডিসিন হিসাবে। আমরা মাসেল রিল্যাক্টেন্ট হিসাবে মায়োস্পাস ফোর্ট, এছাড়াও থায়োকলচিকোসাইড ড্রাগ কন্টেনিং যে মেডিসিনগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলো মাসেল রিল্যাক্টেন্ট হিসেবে ইউজ হয়ে থাকে, যার মধ্যে জেরোডল TH4, জেরোডল TH8 প্রভৃতি ধরনের পেনকিলার মেডিসিন আমরা দিয়ে থাকি। আর এর সাথে সাথে অবশ্যই আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিসের মেডিসিন, মানে যাতে পেশেন্টের অ্যাসিডিক কোনো প্রবলেম না হয়, অ্যাসিডের প্রবলেম, যেহেতু আমরা আইবুপ্রোফেন কন্টেনিং ড্রাগ বা নন স্টেরয়েডাল গ্রুপের ড্রাগগুলো দিয়ে থাকছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি সেই জন্য। তো সেক্ষেত্রে আমরা PAN-D, PAN-40, ESD, ES-40, প্যান্টোসেক DSR প্রভৃতি ড্রাগ প্রেসক্রাইব করে থাকি। সোমপ্রাস 40, সোমপ্রাস D40, ডি মিনস তার মধ্যে ডোমপেরিডন থাকবে অবশ্যই। এছাড়াও আর প্যানসেক DSR, প্যান্টোসেক DSR প্রভৃতি ড্রাগ আমরা অ্যাসিডিটি কন্ট্রোলের জন্য প্রেসক্রাইব করে থাকি, যেগুলো মানে গ্যাস্ট্রাইটিস মেডিসিন হিসাবে ইউজ করা হয়ে থাকে। এছাড়া আর আমরা স্পোরিডেক্স, তো আরও যেগুলো আমরা আলোচনা করছিলাম তার মধ্যে অ্যান্টিবায়োটিকের মধ্যে যেটা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে অগমেন্টিন ডুও 650, এটাও খুব ভালো কাজ করে থাকে। অগমেন্টিন ডুও 650 অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা প্রেসক্রাইব করতে পারি, ওটাও দিনে 2 বার করে 5 দিন বা দিনে 3 বার করে 5 দিন, ইনফেকশনের উপর ডিপেন্ড করে আমরা প্রেসক্রাইব করে দিই। তো অগমেন্টিন ডুও খুব ভালো কাজ করে। পেন কিলার মেডিসিনের মধ্যে আমরা ভোভেরান SR100ও প্রেসক্রাইব করতে পারি। মোভেক্স এসপি এটাও ভালো কাজ করে।
তো মোভেক্স এসপি এছাড়াও আমরা আরও যেটা প্রেসক্রাইব করতে পারি সেটা হচ্ছে এনজোফ্ল্যাম এসপি। এনজোফ্ল্যাম এসপি, তার সাথে আমরা আরও কাইমোরাল ফোর্ট, কাইমোরাল ডিএস, কাইমোসিভ প্রভৃতি মেডিসিন প্রেসক্রাইব করি। এর মধ্যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন থাকে, যেগুলো পেন কিলার হিসাবে এবং সোয়েলিং রিডিউস করতে খুবই সাহায্য করে থাকে। কাইমোরাল ফোর্ট, কাইমোরাল ডিএস, কাইমোসিভ, কাইমোরাল এপি বলেও এক ধরনের কম্বিনেশন মার্কেটে পাওয়া যায়। কাইমোরাল এপি, তার মধ্যে অ্যাসিক্লোপ্রিন, প্যারাসিটামল এটা থাকে। পেন কিলার মেডিসিনের মধ্যে আমরা টলিডল, সিগনোফ্ল্যাম, এনজোফ্ল্যাম এসপি তো আগেই বলেছি, টলিডল, সিগনোফ্ল্যাম, অ্যাসিনাক এসপি, হাইফেনাক ডি ইত্যাদিও প্রেসক্রাইব করতে পারি। তো জেনারেলি আমরা যে কোনো ডেন্টাল ক্লিনিকেই প্রধানত এই ধরনের ওষুধগুলোই প্রেসক্রাইব করে থাকি। অ্যান্টিবায়োটিক, পেন কিলার মেডিসিন, তার সাথে গ্যাস্ট্রাইটিসের মেডিসিন, আর সোয়েলিং রিডিউসার পেন কিলার দুটো হিসাবে কাজ করে। সেক্ষেত্রে কাইমোরাল ফট, সেক্ষেত্রে কাইমোরাল ফটের আরও এক ধরনের ভালো ব্র্যান্ড নেম ভালো ওষুধ পাওয়া যায়, সেটা হচ্ছে রুটোহিল ডি, সেটাও একই কাজ করে থাকে। কাইমোরাল ফট, কাইমোরাল ডিএস, কাইমোসিভ, রুটোহিল ডি, এনজোম্যাক প্লাস, এগুলো আমরা দিয়ে থাকি। তার সাথে পেশেন্টের কন্ডিশনের উপর বেস করে অনেক সময় আমরা ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন B12, ভিটামিন BC, যেটা লিমসি নামে মার্কেটে ব্র্যান্ড নেম পাওয়া যায়, সেটাও দিয়ে থাকি। তো জেনারেলি এই ধরনের মেডিসিনগুলোই আমাদের ডেইলিকার ডেন্টাল প্র্যাকটিসে প্রয়োজন হয়ে থাকে। তো আজকের জন্য এতটাই।